নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। একটু শারীরিক অসুস্থতার কারণে দুদিন ভিডিও বানাতে পারিনি। আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে যে হাতের বিশ্লেষণ করব, এটি আমার এক পরিচিত দাদার হাত। তার মূল বক্তব্য যে জীবনে সাফল্য আসছে না, তো তার কারণটা কি? তো সেই বিষয়ে আমি একটু আলোচনা করে দিই। দেখুন, আমি যেটা হাতের আকার নিয়ে কথা বলি, স্কোয়ার প্রকৃতির হাত এবং হাতের কালারটাও দেখুন খুব বেশি কালচে নয়, হালকা কালচে প্রকৃতির। এই প্রকৃতির জাতকরা কিন্তু জীবনে খুব পরিশ্রম করতে পারে। এরা জীবনে পরিশ্রম করে অর্থ উপার্জন করে। এর হাতের একটা খারাপ জিনিস দেখুন, এই যে বুধের আঙুলটা কিন্তু এই রবির আঙুলের থেকে দেখুন অনেকটা ছোট। সাধারণত যখন আমরা হাত দেখে গণ বিচার করি, তখন এদের আমরা রাক্ষসগণের পর্যায়ে ফেলি, যদিও হাতের রেখায় গণ পুরো সম্পূর্ণ বোঝা যায় না। যে জাতক যে সময়ে জন্মগ্রহণ করেছে সেই সময়ে যে গণ থাকে পঞ্জিকাতে, সেটি আমরা ধরে থাকি। কিন্তু হাতের রেখা ধরে আমরা যারা প্রমিস্ট, তারা যদি বিচার করি, তো অনেক ক্ষেত্রে 90% এটা ঠিক হয়, ইনি কিন্তু রাক্ষসগণের অধিকারী হবে। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এই যে বুধের আঙুলটি দেখুন যথেষ্ট ছোট, অনেকটি ছোট। এদের মধ্যে কিন্তু মানি ম্যানেজমেন্ট ক্ষমতাটা অনেক কম। কোনো কিছু ডকুমেন্টেশন গুছিয়ে রাখার ক্ষমতা, এই জিনিসগুলো, এবং খামখেয়ালিপনা, এই জিনিসগুলো কিন্তু চলে আসে, যার ফলে কিন্তু এদের জীবনে উন্নতিতে কিন্তু অনেকটা সমস্যা হয়। এবং এদের চাকরি বাকরির ক্ষেত্রে এদের কিন্তু চাকরির জায়গাটাও কিন্তু খুব বেশি ভালো থাকে না, একটু অগোছালো প্রকৃতির হয়ে থাকে, একটু কেয়ারলেস প্রকৃতির হয়ে থাকে। এরকম কিন্তু হয়ে যায়। কেয়ারলেসের থেকেও সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে অগোছালো প্রকৃতির। মানি ম্যানেজমেন্ট পাওয়ারটা অনেকটা কমে যায়। আর এই যে জায়গাটা দেখি, এই দেখুন এই আঙুল কটি এরকম, এই যে দুটো আঙুল, এরা এই দুটো আঙুলের থেকে অনেকটা উঁচুতে অবস্থান করেছে। এটা যাদের থাকে তারা কিন্তু সঠিক সময়ে সঠিক ডিসিশনটা নিতে পারে না। যে সময় যে ডিসিশন নেওয়ার দরকার, সেই সময় কিন্তু সেই ডিসিশনটা নিতে পারে না। এই যে দেখছেন এখানে ভি, এদের কিন্তু ভাবনা চিন্তাগুলো অন্যদের থেকে কিন্তু আলাদা হয়ে থাকে। আমি আজকে বিস্তারিত সব রেখাগুলো নিয়ে আলোচনা করব না, এই হাতের মূল রেখাগুলোই আলোচনা করব। দেখুন, মস্তিষ্ক রেখা, মস্তিষ্ক রেখাটি দেখুন এখান থেকে উঠেছে খুব ছোট ভগ্ন, তারপর এখান থেকে উঠেছে দুটো শাখা রেখায় রূপান্তরিত হয়েছে। যাদের মস্তিষ্ক রেখা এরকম ছোট, এদের কিন্তু মস্তিষ্কের কার্যক্ষমতা কিন্তু খুব কম হয়ে যায়। এবং এই যে মস্তিষ্কর এরকম ভগ্ন মস্তিষ্কের লোকেরা কিন্তু অনেক সময় কিন্তু উন্মাদ হয়ে যায়, এই জিনিসটা কিন্তু আমি দেখেছি। কিন্তু এর মস্তিষ্ক রেখাটাই দেখুন আবার এখান থেকে দুটো রেখা এইভাবে চলে গেছে। তার মানে হয়তো এইটা তার ছোটোবেলাকার সময়গুলো হবে, তারপরের যে সময়গুলো, সেই জায়গায় সময় কিন্তু এর কিন্তু দেখুন মস্তিষ্কের কার্যক্ষমতাটা কিন্তু একটু এই জায়গাটায় বেড়ে যাচ্ছে। এদের যাদের দুমুখের মস্তিষ্ক রেখা থাকে, তাদের মধ্যে কিন্তু অনেক ইউনিক ইউনিক আইডিয়া থাকে। কিন্তু এই যে ভগ্ন মস্তিষ্ক রেখা, এই মস্তিষ্ক রেখা এরা কিন্তু খুব ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। এদের উচিত সবসময় সিদ্ধান্ত নেওয়ার আগে এদের যে শুভাকাঙ্ক্ষী, তাদের জিজ্ঞাসা করে ডিসিশন নেওয়া। এই জায়গা থেকে কিন্তু এই যে একদম ছোট মস্তিষ্ক রেখা, এটা কিন্তু মস্তিষ্কের কার্যক্ষমতাকে কিন্তু অনেক কমিয়ে দেয় এবং ভুল ডিসিশন নেওয়া এবং বেশি
কাজ করলে মাথায় ব্যথা, বেশি ভাবনা চিন্তা করলে, এইসব জিনিসগুলো কিন্তু এদের মধ্যে কিন্তু হয়ে থাকে। ভাগ্যরেখাটা দেখুন সরাসরি শনি পর্বতে প্রবেশ করেছে। আমি একটা সবসময়কে বলে থাকি যে যেসব জাতকের ভাগ্যরেখা সরাসরি শনি পর্বতে প্রবেশ করে এরা কিন্তু সরকারি চাকরি পেয়ে থাকে। যদি রবিতে অশুভ রেখা না থাকে, এই জায়গাটায় দেখুন এনার রবির ক্ষেত্রটায় দেখুন একটা ক্রস চিহ্ন। রবির সবচেয়ে অশুভ রেখা হচ্ছে এই ক্রস চিহ্ন। আপনার রবির শুভ জায়গা, যে রবির যে শুভ ফল, সেই জায়গাটা কিন্তু আপনার অনেকটা কমিয়ে দেয়। যদিও এর রবিতে একটা ক্রস চিহ্নের সঙ্গে সঙ্গে এরকম একটা রেখা আসছে, এখানে যদি এইরকম করে যদি একটা রেখা এসে যদি বক্স হয়ে যেত, তাহলে কিন্তু দারুণ একটা ব্যাপার ঘটে যেতে পারত। হাতের রেখা পরিবর্তন হয়, হতে পারে এখান দিয়ে একটা রেখা এইভাবে এসে, আমি দেখতে পাচ্ছি অস্পষ্ট, এই জায়গাটায় কিন্তু রেখার কিন্তু পরিবর্তন হতে পারে, কিন্তু এখনো হয়নি। এই রবিতে ক্রস, ডবল ক্রস, ঠিক আছে, শুভ প্রভাব কিন্তু অনেক কমিয়ে দেবে। মান সম্মানের জায়গাটা কিন্তু একদম কমিয়ে দেবে। এবং এর আরেকটা জিনিস বলে দিচ্ছি, রবিতে এইরকম এই ক্রসটাই ভালো বোঝা যাচ্ছে, এই ক্রসটা এখন স্পষ্ট। মান সম্মানের জায়গাটা কমিয়ে দেবে। যতই করুক কারোর জন্য, কোনোদিন নাম পাবে না, বদনামেরই ভাগী হয়ে যায়। আরেকটা জিনিস একে দেখিয়ে দিচ্ছি, এই যে ভাগ্যরেখা শনি পর্বতে প্রবেশ করেছে, শনিতে জপ চিহ্ন, এই শনিতে জপ চিহ্ন কিন্তু খুব বেশি ভালো ফল কিন্তু দিয়ে থাকে না, ঠিক আছে। শনিতে এটাই যদি আবার এরকম মৎস্য চিহ্ন হয়ে যেত, এইভাবে পতাকা চিহ্ন হয়ে যেত, এরকম পতাকা চিহ্ন হয়ে যেত, তখন কিন্তু ভালো ফল দিত। কিন্তু শনিতে যে জপ চিহ্ন, শনিতে জপ চিহ্ন কিন্তু একটা অশুভ চিহ্ন, শনির প্রভাবটাকে অনেক খারাপ করে দেয়। এরা কিন্তু অনেক সময় বদনাম, নানা জায়গা থেকে কিন্তু বদনাম পেয়ে থাকে, ঠিক আছে, নারী ঘটিত বদনাম হতে পারে, অন্য কোনো বদনাম পেয়ে যায়। কিন্তু এই জায়গাটা এদের সাবধানতা থাকা উচিত, এবং এর জন্য এদের হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করা উচিত। শনির এই জায়গা থেকে ওনাকে হনুমান চল্লিশা, বজরংবলী ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। এবং শনি মন্দিরে শনিবার করে সর্ষের তেল, তিলের প্রদীপ জ্বালানো, সর্ষের তেলের মধ্যে। এই জায়গাটা একটা রেখা দেখতে পাচ্ছি, শ্বশুর বাড়ি থেকে সম্পত্তি প্রাপ্তির কিন্তু একটা যোগ কিন্তু থাকে। এদিক থেকে এরকম রেখা থাকলে পৈতৃক সম্পত্তি প্রাপ্তি, এদিক থেকে রবিতে এরকম রেখা থাকলে শ্বশুরবাড়ির তরফ থেকে সম্পত্তি প্রাপ্তির কিন্তু একটা কিন্তু যোগ কিন্তু এর মধ্যে আছে। চন্দ্রের ক্ষেত্র হচ্ছে এই জায়গাটা, চন্দ্রের ক্ষেত্রটা যে খুব বেশি ডাউন হয়ে গেছে এখানে তা না, কিন্তু চন্দ্রের ক্ষেত্রে দুটো একটা ক্রস দেখতে পাচ্ছি। চন্দ্রের ক্রস কিন্তু অশুভ, মানসিক চঞ্চলতাকে কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়, মানসিক চঞ্চলতা বাড়িয়ে দেয়। মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাটা খারাপ হয়ে যেতে পারে। আর রবির এই জায়গায় ক্রস মানে বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। রবি হচ্ছে পিতৃকারক গ্রহ, রবিতে ক্রস, বাবার সঙ্গে সম্পর্ক খারাপ, চন্দ্রে ক্রস, মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ। এখানে একটা মানি ট্রায়াঙ্গেল গঠিত হয়েছে,
পুরোপুরি না গঠিত হলেও জায়গাটা ফাঁকা নেই, অর্থপ্রাপ্তি কিন্তু একটা জায়গায় কিন্তু ঘটবে। কিন্তু এনার জীবনের অপরচুনিটি কিন্তু আমি কিছু দেখছি না, এই অপরচুনিটি লাইন কিন্তু কিছু দেখছি না। যদি এইসব জায়গা থেকে যদি এরকম রেখা উঠতো কিছু, তাহলে কিন্তু অপরচুনিটির জায়গাটা কিন্তু ভালো বলতে পারতাম। অর্থ যে ওনার মধ্যে আসবে না তা নয়, আসবে, যেহেতু এই জায়গাতে একটা ট্রায়াঙ্গেল আছে, কিন্তু ট্রায়াঙ্গেলটা একটু কাটা কাটা। ওনার সবচেয়ে হাতে সমস্যার যেটা, সেটা হচ্ছে শনির এই জায়গাটা ঠিক করা, রবির এই জায়গাটা ঠিক করা, চন্দ্রের এই জায়গাটা ঠিক করা। আর কোনো সেইভাবে সমস্যা কিছু দেখছি না। বুধের আঙুলটা ছোট, বুধের এই জায়গায় যে অশুভ আছে তা নয়, ব্যবসার দিকে ওনার না যাওয়াই ভালো। এই বুধে এখানে অনেক যে রেখা সেটাও নেই, এখানকার রেখাটা ভগ্ন। ব্যবসায় করলে ওনার প্রথম দিকে লসের সম্ভাবনা কিন্তু দু একবার আছে। শুক্রের জায়গাটা যে আহামরি ভালো তাও নয়, প্রচুর আড়ি রেখা, প্লাস এই জায়গায় একটা ডিপ রেখা। লাক্সারি লাইফ কিন্তু এদের হতে চায় না। মাঝে মধ্যে স্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ হতে দেখা যায় যাদের এই প্রকৃতির শুক্র থাকে। লাক্সারি লাইফ, যদিও শুক্রের স্থানটা অনেকটা বড়, কিন্তু প্রচুর আড়ি রেখা। যদিও এখানে এরকম জাল হয়নি, সেই জায়গাটা জাল হলে আরও রেখাগুলো খারাপ দেখা যেত। তো এই সব জায়গাগুলোর জন্যই কিন্তু ওনার এই সমস্যাটা মেন। ওনার যেটা সমস্যা, শনিতে জপ চিহ্ন আর রবির এই জায়গা, এই দুটো জায়গা কিন্তু মানুষকে এমন বিভ্রান্ত করে দেবে, মানুষকে উন্মাদ পর্যন্ত করে দিতে পারে। তার সঙ্গে ওনার দেখুন ভগ্ন মস্তিষ্ক রেখা, ডিসিশনই নিতে পারবে না। যে কোনো কাজ যেটা ডিসিশন নিলে হতো, সঠিক সময় সঠিক ডিসিশনটা নিতেই পারবে না, ভুল ডিসিশন নিয়ে নেবে। প্রচুর ভুল সিদ্ধান্ত জীবনে নিয়েছে। জীবনে নিয়েছে, আমার তো তাই মনে হয়। এখান থেকে একটা রেখা উঠছে, তার সঙ্গে সঙ্গে ইনার হাতে একটা রেখা, এই দেখুন, এটাকে মার্শাল রেখা বলা যায় কিছুটা। এটা ছোট বাড়ি, একদম ছোট, খুব বেশি বড় নয়, এখন ছোট বাড়ি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এবং এই রেখাটা কিন্তু মানুষের অনেক খারাপ প্রভাবকে কমিয়ে দেয়। কিন্তু রেখাটা যদি এরকম বড় হতো, শুধু এইটুকুনি রেখা আছে, রেখাটা যদি এরকম হতো, জীবনে কিন্তু উনি অনেক সাপোর্ট পেয়ে যেতেন। তাহলে ওনার যেটা ভালো করা দরকার, শনিস্থান, রবিস্থান, চন্দ্রস্থান। ধন্যবাদ।